আমরা আজকে একটা অন্তিম কালে এখানে একত্রিত হয়েছি। ভারাক্রান্ত হৃদয়ের সাথে বলতে হয়, বাংলাদেশের ইতিহাসে আমাদের বাইতুল মুকাররম মসজিদের বর্তমান যেই খতিব, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমি একজন দরবেশকে বাংলাদেশের খতিব বানিয়েছি। ঠিক না ঠিক? আজকে এই সাতজনটি বেয়াদবেরা তারা কত দুষ্টতা দেখিয়েছে। আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের নামে তারা মিথ্যা মামলা দিয়েছে। ঠিক না ঠিক? বাংলাদেশের ইতিহাসে তাদের মতো এত নক্ষরজনক ঘটনা কোন ধরনের ইহুদি নাসারা এই পর্যন্ত করতে পারে নাই। ঠিক না ঠিক? কোন দাদাদিরা করতে পারে নাই, কোন ভণ্ডরা করতে পারে নাই। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে বাংলাদেশ থেকে এই সাদিয়ানি লীগকে নিষিদ্ধ করতে হবে। ঠিক না ঠিক? এরা কোন তাবলীগ জামাতের সাথে কোন সম্পর্ক নাই। এরা একটি সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী। আজকে এই 53 বছরে বাংলাদেশে কওমি উলামায়ে কেরামরা কখনো এরকম নির্যাতন হয় নাই যেই ধরনের নির্যাতিত তারা 18 সালে টঙ্গী ইজতেমার ময়দানে হয়েছে। ঠিক না ঠিক? সেদিন টঙ্গী ইজতেমায় তারা ইজতেমার নামে চুরির নামে একটা জঙ্গি সুরাউন দেখিয়েছে। ঠিক না ঠিক? আজকে যদি আমাদের অন্তর্বর্তী সরকার তাদের সুবোধ দেওয়া হয় যে অন্তর্বর্তী সরকার এদেশে আসার পর থেকে একের পর এক যে শেখ হাসিনার দোসর, মোদী সরকারের দোসররা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা চালাচ্ছে, তারই একটা এজেন্ডা এই সাদিয়ানি লীগ এই বাংলাদেশে কায়েম করতে চায়। ঠিক না ঠিক? তাদের কিসের তাদের তাবলীগ, কিসের তাদের টঙ্গী ইজতেমা, কিসের তাদের আমাদের কাকরাইল মসজিদ, কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলীগের নামে একটা সুসংগঠিত একটা হক্কারি দাওয়াতের নামে তাদেরকে গোখানে দেওয়া হতে দেওয়া হবে না। ঠিক না বেটে? তারা একটি ভণ্ড, তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠন। ঠিক না বেটে? আগামী 24 ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা না হয়, বাংলার টেকনাফ থেকে বেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দাবানল চলবে। ঠিক না রেখে আপনারা এখনো কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সাতপন্থীদের আস্তানা এই বাংলায় থাকবে না। পরিশেষে আমি একটি ঘটনা বলতে চাই। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করবেন, এই বাংলাদেশে যখন 2013 সালের 5 মে হেফাজতের একটা আন্দোলন আল্লামা আহমদ শরীফ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন 13 দফা, সেই দিন থেকেই এই সাদিয়ানি লীগ বাংলাদেশে মাথা দিয়ে উঠেছে। ঠিক না ঠিক? আমরা লক্ষ্য করেছিলাম আমাদের কাকরাইল মসজিদ থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এই তৌহিদ জনতাকে আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিন কাকরাইল মসজিদে এই ওয়াসিফ কুরআনগার সে ওলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ ঘটাইছে। ঠিক না ঠিক? তারা বুঝে পেয়েছে যে যখন হক্কানি ওলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের মেহনতের লোকেরা তৌহিদ জনতা এক থাকবে, এই দেশে আর কোন ধরনের অপতৎপরতা ইসলাম বিদ্বেষী কাজ চলবে না। এই জন্য তারা সেই 2013 সাল থেকেই উত্তর দিয়েছিল যে বাংলাদেশে কিভাবে তাবলীগের মধ্যে একটা খণ্ডন দেখানো যায়, বাংলাদেশে তাবলীগের মধ্যে কিভাবে একটা দিকে দ্বিখণ্ডিত করা যায়। আমরা এই 2024-এর স্বাধীন দেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশে তাবলীগ যদি থাকতে হয় উলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লামা জুবায়ের আহমদ সাহেবের নেতৃত্বে তাবলীগই বাংলাদেশ থাকবে। ঠিক না বেটে? কোন ধরনের ইঞ্জিনিয়ার, কোন ধরনের ডাক্তার, কোন ধরনের ভারতের প্রেসক্রিপশনে এই দেশে তাবলীগ চলবে না। ঠিক না বেটে? আল্লাহ আমাদের সকলকেই এই তাবলীগকে, এই তাবলীগের ষড়যন্ত্র থেকে সকলকে সচেতন থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই বাংলার জমিনে তাকবীরের আস্তানা এই বাংলায় থাকবে না। তাকবীরের বিরুদ্ধে মুখে তারা একসাথে
আপনাদের সামনে কথা বলবেন মাওলানা মুসলিম উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আমরা সদা সর্বদাই দেখেছি এই জমিনের ভিতরে সদা সর্বদাই বাতিল মাথা চারা দিয়ে ওঠে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদাই বাতিলদেরকে নিষ্পৃত করে দিয়েছেন এবং হক ওয়ালারে সদা সর্বদা মাথা চারা দিয়ে ওঠে ইনশাআল্লাহ। এই বাংলা দারুল উলুম দেওবন্দের অনুসারী বাংলাদেশ, এই বাংলাদেশ হক্কানি উলামা একরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ একমাত্র হক দাওয়াত ও তাবলীগের বাংলাদেশ, এই বাংলাদেশ সাহাবা একরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ নবী আউলিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন সাতপন্থীরা ঠাঁই পাবে না এবং এই বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের কোন জমিনে, কোন এলাকায়, কোন থানায়, কোন গ্রামে, কোন গঞ্জে, কোন ইউনিয়নে, কোন মসজিদে সাতপন্থীদের কোন ঠাঁই দেওয়া হবে না। আমি আবারও সাবধান করে বলে দিতে চাই, ওই গুন্ডা ওয়াসিফ, ওই গুন্ডা আব্দুল্লাহ, ওদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকানো হোক। ঠিক কি ঠিক না? এই বাংলাদেশে একমাত্র হক্কানি উলামা একরামদের কথা চলবে এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমের নেতৃত্বে এবং হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমাদের যত উলামা একরাম আছে তাদের নেতৃত্বে আমাদের দাওয়াত ও তাবলীগ জামাত চলবে, চলে আসছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। আগামী টঙ্গী ইজতেমা একটাই হবে এবং হযরত উলামা একরামের নেতৃত্বে যে ইজতেমা, সেই ইজতেমা একমাত্র হবে, অন্য কোনো কাউকে ইজতেমা করতে দেওয়া যাবে না। এবং যারা নাকি আমাদের ভাইদের মুসল্লিদের মাদ্রাসার কচি কাঁচা বাচ্চাদের রক্ত ঝরাইছে যে মাঠে, ওদের কোনো ঠাঁই দেওয়া হবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উলামা একরাম, উপস্থিত জনতা, 1935 থেকে নিয়ে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ চালু করেছিলেন, প্রায় শতাব্দী যুগ ধরে এই তাবলীগ এশিয়া, ইউরোপ, আফ্রিকা প্রতিটি বিশ্বের মধ্যে ইসলামের সহি দাওয়াত পৌঁছে দিয়েছে, এখনো খেদমত করছে। 18 সনের পর থেকে টঙ্গী ইজতেমার মধ্যে যারা ছাত্রদের উলামা একরামের রক্ত ঝরিয়েছেন, এরা অন্য কোন পন্থী নয়, এরা হয়েছিল শেখ হাসিনার ভারতের দালাল। সুতরাং কোন ভারতের দালাল আবার নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে ইজতেমার নামে, সাতপন্থীদের নামে বাংলাদেশে কোন ইজতেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনের পতাকাবাহী সহযোদ্ধা বন্ধুরা, আপনারা জানেন এই যাবৎ হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসছে। হযরত আদম থেকে নিয়ে সকল যুগে, সকল কালে একটি দল থাকে হকের উপর আর একটি দল থাকে বাতিলের উপর। এই হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে না, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব আছে, থাকবে। হকের দল আসে দুর্বল হইয়া আর বাতিলের দল হইয়া অনেক শক্তি নিয়ে, কিন্তু পরিশেষে দেখা যায় হক জয়ী হয়, বাতিল ধ্বংস হয়ে যায়। ইতিপূর্বে আমরা দেখেছি বিগত 16-17 বছর যে জালেম শাহী এই দেশে জুলুম অত্যাচার যা করেছে, দেশবাসী একটা শ্বাস পর্যন্ত ফেলতে পারে নাই। ওই জালেম শাহীর উপরে বর করে এই তথাকথিত এই বাতিল গুলো সাদিয়া
শয়তানি যাদেরকে বলা হয়, এই গ্রুপ যে তাণ্ডব ইতিপূর্বে করেছে, এর নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। তারা নিরীহ ছাত্রদেরকে, ওলামায়ে কেরামকে যেভাবে মেরেছে, আহত করেছে, আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে। অতএব ওই দুঃশাসনের উপরে সওয়ার হয়ে এই আওয়ামী দুঃশাসনের প্রশ্রয়ে এই যাবৎ তারা যা করছে, এই দেশের তৌহিদি জনতা আর সামনে তাদের কোনো কিছু করতে দিবে না। বন্ধুগণ, এই দেশের সর্বশ্রদ্ধ ব্যক্তিত্ব হেফাজত ইসলাম বাংলাদেশের আমির সহ দেশ বরণ্য 12 জন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে হেফাজত ইসলাম সহ দেশের আপামর মুসলমানেরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হক বাতিলের প্রশ্নে বাতিলকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রশ্রয় দেয়, আমরা তা কখনো বরদাস্ত করতে পারি না, পারব না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বলব, বৈষম্যের জন্য এই দেশে যেরকম ছাত্ররা জীবন দিয়েছে, এই দেশে আলেম হাফেজ সহ সকল ধর্ম নির্বিশেষে অনেক লোকের জীবন দিয়েছে। তাই আমরা মনে করি বাংলাদেশের ইজতেমা দুইটা না, একটা হবে, একটা হবে। দ্বিতীয় কোন ইজতেমা, এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। তাই অবিলম্বে সরকারকে বলবো, তাদের সাথে যেহেতু হক বাতিলের দ্বন্দ্ব, তারা আমাদের ভাই ছিল, এখনো তাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের ভাই, একসাথে খেয়েছি, একসাথে থেকেছি, একসাথে দিনের কাজ করেছি, এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, তওবা করে ওই সাদ সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। যদি ফিরে না আসেন, তাইলে দায়িত্ব আপনাদের। কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না। আপনারা যেসব ভাষায় কথা বলছেন, বিভিন্ন মিডিয়ায় এবং ফেসবুকে লাইভে এসে, এই ভাষা কোন দাওয়াতি তবলিগি ভাইয়ের ভাষা হতে পারে না। অতএব একটু বসে